আমরা এখন চলে আসছি লিচু বাগানের ভিতরে। কিছু ভুট্টা গাছ আছে, পানির অভাবে মরে যাচ্ছে। তবে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সুন্দর উপজেলা বিজয়নগর উপজেলাতে। বিজয়নগর উপজেলা সুন্দর একটা উপজেলা, পাশাপাশি অনেক সুন্দর সুন্দর বাগান আছে, যেমন লিচু বাগান আছে, কমলা বাগান আছে, অনেক ধরনের বাগান আছে। তো এখানে ঘোরার জায়গা অনেকগুলো, পাশাপাশি এখানে নদী থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা আজকে ঘুরতে আসছি এখানে। আমরা আসছি আতিফের নানু বাড়িতে। তো আতিফে আমাদেরকে ঘোরাবে, আর আমরা এখন যাবো চম্বরনগর বাজারে। চম্পাকনগর বাজার থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর এই রিক্সা দিয়ে আমরা চলে যাব সতরপুর নামে একটি গ্রামে। এই গ্রামে আছে একটি মসজিদ, যেটাকে সবাই বলে গোলাপি মসজিদ। পাশাপাশি এখানে অনেক লিচু বাগান আছে, এগুলো আমরা ঘুরবো। কিছুক্ষণের মধ্যে আমরা সেই মসজিদের সামনে চলে আসলাম। মসজিদটা আমরা প্রথমবার দেখলাম, আমিও প্রথমবার আসছি। আতিফ ওই মসজিদে প্রথমবার আসছে। আমার পিছনে যে মসজিদটা দেখছেন, এটাই সেই গোলাপি মসজিদ। তো এই মসজিদটা অনেক বছর পুরানো একটা মসজিদ, আর এই মসজিদটা এখানে অনেক ফেমাস। তো এই জন্য আসছি। আর এদিকে থেকে অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, দেখুন তাল গাছ, পাশে মসজিদ। একবারে পাহাড়ের জঙ্গলের ভিতরে ঢুকেছি। এটা জঙ্গল যায় না, এটা বাঁশের ঝাড় একবারে। আর এদিকে সব লাল লাল মাটির পাহাড়, দেখেন শক্ত মাটি। একবারে জঙ্গল, এইদিকে একবারে খারাপভাবে উপরে উঠে গেছে। ব্রিজের মধ্যে হয়তো বা আসতেছে না। আসি দেখতেই পাচ্ছেন মসজিদটা মাশাআল্লাহ কত সুন্দর। আর এটা একটা প্রাচীন মসজিদ, অনেক আগের একটা মসজিদ, যেটা আপনারা দেখলেন এখন ভিডিওতে। তো এখানে ঘুরে আমরা আসলে অনেক ভালো লাগতেছে। সবাই পরে এখন চলে গেছে প্রায়, একবারে খালি। এই মসজিদের সামনে আমরা আছি, কিছু ছবি তুলছি, সাথে আতিফও আছে আমার সামনে। তো আমরা এখন এখান থেকে যাবো লিচু বাগানে। তবে লিচু বাগানকে ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখন তাতে লিচু বাগানে ঘুরতে যাবো, আর যা যা ঘোরা জায়গা আছে এগুলো ঘুরবো। রাস্তা প্রায় অনেক সুন্দর রাস্তা, যেটা আপনারা দেখছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মাটির ঘর, প্রায় এখানে অনেকগুলো মাটি করে আছে। এইদিকে রাস্তার দৃশ্য দিয়ে যখন আসছিলাম, তখন অনেকগুলো মাটি করে দেখছি, মানে জায়গায় জায়গায় মাটির ঘর। এখানে মাটিগুলো আমাদের এখানে মাটির থেকে অনেক ভিন্ন, সেই কারণে মনে হয় এখানে মাটির ঘর বেশি। আর মাটি ঘরে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। তো এই জন্য এখানে মাটি ঘর মানুষ বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই একটা দুইটা হলেও মাটির ঘর আছে। আমরা এখন চলে আসছি লিচু বাগানের ভিতরে। তা বেশি দূরে ছিল না, আমরা হেঁটে চলে আসতে পারছি কয়েক মিনিটের ভিতরে। তো লিচু বাগানে দেখতে পাচ্ছি লিচু গাছ শুধু, আর লিচু বাগানে রাস্তার সাইডে। তো আমরা অনুমতি ছাড়ে ঢুকছি। লিচু সাইজটা দেখা দিই, এখানে কোনো একদিন আসবো লিচু ধরলে ইনশাল্লাহ। তো সবাই এখানে ছবি তোলা আছে। লিচু অনেক কম ধরছে আমাদের ব্রাহ্মণবাড়িতে, যে আমাদের লিচু গাছগুলো আছে। তো এটি তো লিচু নাই এখনও, লিচু ধরছি না। এবার প্রচুর অনেক কাঁঠাল আছে, মানে প্রত্যেকটা বাড়ির সামনে বাগান থাকে, লিচু বাগান থাকে, কাঁঠাল থাকে, আম গাছ আছে, মানে সব ফল থাকে। ভাবছিলাম এখন আমরা যাব কমলা বাগানে। তো কমলা বাগান কোথায় আমরা চিনি না আমরা, আর কমলা বাগানে কমলা আছে কিনা এটাও জানি না। কমলা বাগান এখান থেকে দূরে, তাই এখানে যা যা আছে তাই ঘুরতেছি। লিচু বাগানে ঘুরলাম, কাঁঠাল বাগানও আছে, কাঁঠাল বাগানও ঘুরলাম। তো হাঁটতে হাঁটতে সামনে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, অদ্ভুত। পুরা মাঝখান দিয়ে ডুবে গেছে। হ্যাঁ, কাঁঠাল ধরছে মাসাল অনেকগুলা। মাটি কি লাল মাটিগুলো আছে না? এটি
গাছের মাঝখানে অংশটা নাই, তারপরে এনে দেন কত কাঁঠাল ধরছে মাশাআল্লাহ। কাঁঠালের সাথে তো লিচু বাগান আছেই এনে। তো ওইদিকে দেখতেই পাচ্ছেন যে লিচু বাগান, অনেকগুলা লিচু বাগান, এখানে প্রত্যেক বাড়ির সামনে লিচু বাগান আছে। তো আমরা এখন লিচু বাগান দিয়ে বিদায় নিব। আমরা এখন যাবো চম্পানগর বাজারে। শুভ সকাল সবাইকে। তো আজকে আমরা চলে যাব, তো ওই জন্য আসছি ঘুরতে। এটা এখানে বিল আসছি, তো এই বিল সবটা তিতাস নদী, আর এদিকেই আমরা আসছিলাম, এটা শেখ হাসিনা সড়ক। আর এখন বিলে এদিকে ঘুরতে আসছি, প্রচুর রোদ, আর তার সাথে এখানে ধানগুলো পাকছে, এখানে ধানগুলো কাটতেছে। এদিকে বিশাল বিল, কয়েকদিন পরে বর্ষা শুরু হবে, তারপরে এখানে পুরোটা নদীতে ভরে যাবে প্রায়। তোমার গরম লাগে সাথে না? প্রচুর ওই ধান কাটা দেখেন ভুট্টা ক্ষেত। আমরা এখন আসছি ভুট্টা ক্ষেতের ভিতরে। আমি ফার্স্ট টাইম মনে হয় ভুট্টা ক্ষেতে ঢুকছি, প্রথমবার জীবনে। ওইদিকে ভুট্টা, এইগুলো বড় হবে আস্তে আস্তে। তো এখানে ভালো করে বোঝা যাচ্ছে না মনে হয়। ভুট্টা খেতে ভুট্টাগুলো ছোটো ছোটো। আমি এই মুহূর্তে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে রেগুলার ব্লগ আপলোড দিতে পারি। আল্লাহ হাফেজ।